মুহূর্তে কিন্তু একজনের মৃত্যু। ইতিমধ্যে শিলিগুড়ির ইস্কন মন্দির রোডে কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এবং সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু একজনের এই মুহূর্তে মৃত্যু হয়েছে, এক স্কুটি চালকের। ইতিমধ্যে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি সরাসরি শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে। ইতিমধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনো কিন্তু রক্তাক্ত রয়েছে এই রাস্তা। শিলিগুড়ি ইস্কন মন্দির রোড যে অঞ্চল বাজার রয়েছে, ঠিক সেখানেই কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই সেই স্কুটি চালকের হেলমেট কিন্তু এখনো গাড়ির তলায় পড়ে রয়েছে। क्या हुआ था यहाँ पे, क्या हुआ था? हमको नहीं मालूम, अभी आया 2 मिनट पहले। আমরা শুনে নেওয়ার চেষ্টা করব যারা এখানকার বাসিন্দারা রয়েছে, তারা কি বলছে, কি হয়েছিল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ইতিমধ্যে কিন্তু যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, একজনের কিন্তু মৃত্যু হয়েছে এই সড়ক দুর্ঘটনায়। ঘটনাস্থলে কিন্তু ভক্তিনগর থানার পুলিশ তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। একজনের মৃত্যু, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কিন্তু একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি ইস্কন রোড যে অঞ্চল বাজার রয়েছে, ঠিক এই রাস্তাতেই কিন্তু ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। এখনো কিন্তু রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যে কিন্তু একজনের মৃত্যু ঘটনাস্থলে। अभी खबर आया, नहीं मालूम है ये गाड़ी इस तरीके से डॉक्टर ने डिक्लेयर किया डेथ कर गया। प्रशासन तो अभी कल ही यहाँ पर चलाया था अतिक्रमण हटाने के लिए। हटा है क्या अतिक्रमण? वो अभी तो सब कुछ कर रहा है, अतिक्रमण कर रहा है, प्रशासन सहयोग कर रहा है, यहाँ का पब्लिक भी सहयोग कर रहा है। मगर इस तरह का बड़ा बड़ा गाड़ी, डंपर, ट्रक गाड़ी इस रोड में, इस टाइम में पॉकेट रोड में नहीं रहना चाहिए। यही हम लोग का ये। क्या हुआ था, क्या देखे थे? एक तो हम बोल नहीं सकते जैसे दृश्य था। কি হয়েছিল দাদা? এই রাস্তা থেকে এই তোমার ক্রেন একটা বোলার মেশিন নিয়ে যাচ্ছিল, অ্যাক্টিভাটা আসতেছিল, ছেলেটা ইয়ং ছেলে ছিল, গাড়িটা ডিসব্যালেন্স হচ্ছিল। যেহেতু ক্রেনটা টানতেছিল, গাড়িটা ডিসব্যালেন্সের মধ্যেই কোথাও ধাক্কা লাগছে। যেহেতু এই রোডটা পুরো কনজেস্টেড রোড আছে, কালকেই ভক্তিনগর থেকে প্রশাসনরা, আইসি সাহেবরা নিজে এসে সব অতিক্রম সরানো হচ্ছিল, যারা রোডগুলো অকুপাই করে রাখছে। আজকে দেখেন এত বড় ঘটনা ঘটে গেছে। আমরা এর আগেও বলছি, যেরকম আমাদের ইস্কন মন্দির রোড, এটা প্রচুর কনজেস্টেড এরিয়া হয়ে গেছে। এই রোড থেকে এত বাহনগুলো যেভাবে যাতায়াত করে, আমাদের মনে হয় এখানেও পুলিশের একটা কড়া সতর্কতা দরকার আছে। রোডের মধ্যে রেভিনিউ নেওয়ার জন্য ঘাটে ঘাটের মধ্যে পুলিশ দাঁড়ায় আছে, কিন্তু যেই রোড এত কনজেস্টেড রোড, বাইপাসের সঙ্গে অ্যাটাচ রোড, সেবক রোডের সঙ্গে অ্যাটাচ রোড, এই রোডে কোনো পুলিশের সতর্কতা নাই। আপনার সবসময় দেখবেন আপনার ইস্কন মন্দির রোড একটা শনিবার রোববারে, আর একটা আমাদের সামনে ওই ঝুলনদার মোড়, এই রোড থেকে ক্রস করা যায় না। ক্রস করতে গেলে আপনার মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে। প্লাস আমাদের এই মোড়টা, তো আজকে এই মানে এত যানজটের জন্যই এই বড় দুর্ঘটনা ঘটছে। একটা ইয়ং বাচ্চা ছেলে মানে নিঃস্বার্থ চলে গেল। বয়সটাও কত হবে তার? আনুমানিক আমাদের মনে হয় 25 থেকে 30-এর মধ্যে হবে। একাই ছিল স্কুটিতে সে? একাই ছিল, ওর গাড়িও এখানে আছে অ্যাক্টিভাটা। আমরা যে এখন তদন্ত মানে খবর পাইলাম, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এখানে ডেথ করে গেছে ছেলেটার পার্মানেন্ট অ্যাড্রেস মনে হয় জয়গাঁও হচ্ছে, আর এখানে কোথায় থাকতো, কোথায় কাজ করতো, সেটা এখনো পুরোপুরি জানতে পারলাম না। সে কি অঞ্চল বাজার থেকে ইস্কন রোডের দিকে যাচ্ছিল? হ্যাঁ, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটছে। ছেলেটাকে 10 মিনিটও মানে মনে হয় না ও এগুলো হসপিটালে যায় পৌঁছাতে পারছে, তার রাস্তার মধ্যে সে স্পট হয়ে গেছে। ধন্যবাদ। গাড়ির ড্রাইভারটা পালাই গেছে। ধন্যবাদ। ইতিমধ্যে যেমনটা এখানে শুনতে পেলেন, যে ট্রেনের যে ড্রাইভার ছিল, যে চালক ছিল, সে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে, এবং যে স্কুটি চালক, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর বয়স হবে, সে কিন্তু অঞ্চল বাজার থেকে ইস্কন রোডের দিকে যাচ্ছিল। সেই সময় কিন্তু এই ক্রেনের তলায় পড়ে, তারপরে কিন্তু তার ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে তবুও কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায়, কিন্তু তার কিন্তু ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছিল। এই সেই ক্রেন গাড়ি, এই ক্রেন গাড়ির তলাতেই কিন্তু এই ইতিমধ্যে মৃত্যু হলো এক স্কুটি চালকের। শিলিগুড়ি ইস্কন মন্দির রোডে কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই গাড়ির যেমনটা কাগজপত্র সমস্তটাই কিন্তু ফেল রয়েছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা, ফের ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা শিলিগুড়ির ইস্কন মন্দির রোডে। ইতিমধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। এই সেই ক্রেন গাড়ি, এই ক্রেন গাড়ির তলাতেই কিন্তু সেই যুবকের মৃত্যু হয়েছে। জানিয়ে রাখি, ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। কিছুক্ষণ আগের ঘটনা, মাত্র 5 মিনিট আগের ঘটনা কিন্তু এই
শিলিগুড়ি এই অঞ্চল রোডে এখনো কিন্তু সেই রক্ত পড়ে রয়েছে। সেই যুবকের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর বয়স। তার কিন্তু এখনো পরিচয় পাওয়া যায়নি। সে কিন্তু অঞ্চল বাজার থেকে ইস্কন মন্দির রোডের দিকে যাচ্ছিল। সেই সময় কিন্তু এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর, এই ক্রেন গাড়ির কিন্তু কাগজপত্র সঠিক নয় এবং ইতিমধ্যে কিন্তু এই ক্রেনের নিচেই চলে আসে সেই স্কুটি চালক, যার পরিচয় এখনো পাওয়া যায়নি। সে কিন্তু অঞ্চল বাজার থেকে যাচ্ছিল ইস্কন রোডের দিকে। সেই সময় কিন্তু এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে কিন্তু ভক্তিনগর থানার পুলিশ তারা কিন্তু ছুটে এসেছে ঘটনাস্থলে এবং সেই স্কুটি চালক তার কিন্তু মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এখনো কিন্তু সেই যুবকের রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। হামেশাই কিন্তু এই অঞ্চল বাজার ইস্কন মন্দির রোডে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়, যার জন্য কিন্তু পথচলতি মানুষদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়। যে কারণে কিন্তু গতকালও আপনাদের দেখিয়েছিলাম লাইভে আমরা যে ভক্তিনগর থানার পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা কিন্তু যেসব জমি, যারা সরকারি জমি দখল করে ব্যবসা করছে, সেসব কিন্তু দখলমুক্ত করা হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে। তবে আজ সকালেই কিন্তু মাত্র 5 মিনিটের ব্যবধান, সেই 5 মিনিটের ব্যবধানে কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক পথ দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হলো এক যুবকের। ইতিমধ্যে ঘটনা এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যেমনটা স্থানীয়রা জানালো, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানালো। সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা কি করে তাদের চোখের সামনে ঘটে গেল সেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। এক যুবক, যার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর, সেই যুবক কিন্তু যাচ্ছিল অঞ্চল বাজার হয়ে ইস্কন মন্দিরের দিকে এবং সেই সময় কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে সেই যুবকের কিন্তু মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ এবং ওই সেই ক্রেন গাড়ি, যে ক্রেন গাড়ির তলাতেই কিন্তু সেই যুবকের মৃত্যু হলো। ইতিমধ্যে কিন্তু ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। इंसान को मरते हुए देखे। कौन सा गाड़ी करके क्या गाड़ी? कॉर्पोरेशन में गाड़ी था ना, लोहा वाला PWD का गाड़ी था। लड़का वहाँ तरफ रहा था, ये सामने ही पे ब्लड लगे। हेलो, ইতিমধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি শহর যে ইস্কন মন্দির রোড এলাকা রয়েছে ঠিক সেখানেই, যেমনটা আপনাদেরকে তুলে ধরলাম, সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হলো এক যুবকের। ইতিমধ্যে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে মাত্র কিছু মিনিটের ব্যবধানে কিন্তু ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। এক যুবকের মৃত্যু এই মর্মান্তিক পথ দুর্ঘটনায়। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876
or visit our website www.msu.edu.in. Can you believe this? के तपाईलाई थाहा छ सिलिगुडी फार्मेसीले हरेक औषधिमा दिइरहेको छ 22% छुट। साथै सिलिगुडीमा निशुल्क होम डेलिभरी। सिलिगुडीदेखि बाहिर पनि कोरियर शुल्क मात्र 50 रुपैयाँ। अर्डर गर्नलाई झट्ट सम्पर्क गर्नुहोस्। पसल बिहान 7 बजेदेखि राति 12 बजेसम्म खुल्ला रहनेछ र यहाँ 99% औषधिहरू पाउन सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसीमा एक पोलिक्लिनिक पनि छ जहाँ तपाईँ सिलिगुडीको प्रतिष्ठित डाक्टरहरूसँग सम्पर्क पनि गर्न सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसी नेताजी मोड सुभाषपल्ली, कन्ट्याक्ट नम्बर 9933990001। आधुनिक सुविधाहरूले भरिपूर्ण अत्याधुनिक डिजाइन र बजेटमा पाउनुहोस् फ्ल्याटहरू। द्वारिका प्राइम वेगास सर्कल नजिकै ट्राफिक जामबाट मुक्त, सार्वजनिक यातायात सधैँ उपलब्ध छ र सिलिगुडीका प्रमुख महलहरूमा पैदल दूरी भित्र पर्छ। तपाईको लागि यहाँ सुविधाहरू छ द बेबी पुल, ल्यान्डस्केप गार्डन, रूफटप, गजिबोज, चिल्ड्रन्स प्ले एरिया, टेम्पल, कम्युनिटी हल एन्ड टेरेस गार्डन। ह्यान्डओभर चाँडै उपलब्ध हुनेछ। आजै आउनुहोस् द्वारिका प्राइम अथवा कल गर्नुहोस् 7557044444 मा। Dwarika Prime, where every detail is crafted to perfection.